1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি কার্বন কাকে বলে? 1 ডিগ্রি কার্বন মানে যে সমস্ত কার্বন একটি কার্বনের সঙ্গে যুক্ত তাদের প্রাইমারি কার্বন বা 1 ডিগ্রি কার্বন বলে। যে সমস্ত কার্বন একটি কার্বনের সঙ্গে যুক্ত, যেমন দেখো এই একটা কার্বন এটার সঙ্গে যুক্ত, তাহলে এই যে কার্বন এটা হবে 1 ডিগ্রি। ঠিক একইভাবে এটা দেখো এটার সঙ্গে যুক্ত, তাহলে এই কার্বনটা হবে 1 ডিগ্রি কার্বন। যে সমস্ত কার্বন একটি কার্বন পরমাণু, এটা পরমাণুর সঙ্গে যুক্ত তাদের প্রাইমারি কার্বন বা 1 ডিগ্রি কার্বন বলে। এবার হচ্ছে 2 ডিগ্রি কার্বন। যেসব কার্বন দুটি কার্বনের সঙ্গে যুক্ত, যেসব কার্বন দুটি কার্বনের সঙ্গে যুক্ত তাদের বলা হয় 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন। দেখো এই যে কার্বনটা আছে, দেখো দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি কার্বন, এটাও তাই সেকেন্ডারি। এই দেখো একটা, এই দেখো একটা, দেখো এটাও তাই, এই দেখো 2 ডিগ্রি, সব 2 ডিগ্রি কার্বন, এই দেখো দুটো সঙ্গে যুক্ত, তাই এগুলো সবই হচ্ছে 2 ডিগ্রি কার্বন। যখন একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে প্রাইমারি কার্বন বা 1 ডিগ্রি কার্বন, যখন একটা কার্বন দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন। এবার আমরা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। যখন একটি কার্বন 3টি কার্বনের সঙ্গে যুক্ত হবে তখন তাকে বলে 3 ডিগ্রি কার্বন বা টারশিয়ারি কার্বন বলে। মনে করো এইখানে 1 2 3টে কার্বন দিয়ে দাও, তাই এই যে কার্বন দেখো 1 2 3 3টে কার্বনের সঙ্গে যুক্ত, একে বলে টারশিয়ারি কার্বন। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এবার অনেক সময় হয়তো থাকে যে হয়তো এরকম একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, 5টা কার্বন। এই যে কার্বনটা এইটা দেখো 4টে কার্বনের সঙ্গে যুক্ত, 1 2 3 4, তখন একে বলবো কিন্তু আমরা 4 ডিগ্রি কার্বন। 4 ডিগ্রি কার্বনকে কোয়াটারনারি কার্বন বলে। মেনলি 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কার্বন কিন্তু দেখা যায়, 4 ডিগ্রি খুবই কম। এবার আমরা পড়ব অ্যালকিল কি। অ্যালকিল যখন সম্পৃক্ত যৌগে বা অ্যালকেনে, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত করা হয় তখন তাকে অ্যালকিল বলে। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিতে হবে। যেমন দেখো অ্যালকেন মানে কি বলেছিলাম, মিথেন, CH4, কালি কেন হচ্ছে না, CH4, এটা হচ্ছে অ্যালকেন, মিথেন। তো এখান থেকে আমি একটা হাইড্রোজেন কমিয়ে দেব। দেখো তাহলে এটার যদি আমরা গঠন দেখি
তো CH4 হচ্ছে কেমন, চারদিকে 4টে H, কিন্তু এখান থেকে যখন আমরা একটা হাইড্রোজেন কমিয়ে দেব তখন এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, এটা এই যে এরকম হয়ে যাবে, বন্ড বন্ড CH3, বন্ড CH3। তখন এই যে গ্রুপ, এইটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত করলে অ্যালকিল গ্রুপ আমরা পেয়ে যাব। হ্যাঁ, এবার দেখো, একটা কার্বন থাকলে তার নাম হয় মিথ, আর এই যে অ্যালকিল গ্রুপ মিথ যুক্ত আইল, অ্যালকিল গ্রুপের ক্ষেত্রে আইল যুক্ত হয়। তাহলে যদি আমাদের একটা মাত্র কার্বন থাকে আর বন্ড এইরকম যদি আমাদের হয়, তখন তাকে আমরা বলবো মিথাইল। ঠিক একইভাবে মনে করো দুটো কার্বন আছে, আমরা এখানে একটা হাইড্রোজেন অপসারিত করে দিয়েছি, বা এখানে কোনো হাইড্রোজেন নাই, দেখো এটা। তাহলে এখানে C2, দুটো C আছে, H 1 2 3 4 5, C2H5। দুটো যদি তোমাদের কার্বন থাকে তখন তাকে বলে ইথ। হ্যাঁ, ইথ। তার সঙ্গে একটু লাল কালিতে লিখি, পেনে একটাও কালি উঠছে না। দুটো কার্বন থাকলে হয় ইথ যুক্ত আইল, আইল সমান C2H5, বন্ড C2H5, বন্ড C, এখানে একটা H, 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 একটা হাত ফাঁকা, C2H5, একে বলা হয় ইথাইল। পরের দিন আমরা এইটাকে নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে একটু সবার সঙ্গে শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে, তোমাদের বান্ধবীর সঙ্গে। আমাদের পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, থ্যাংক ইউ, সকলে খুব ভালো থেকো। আর পরের দিন অতি অবশ্যই আবারও দেখা হচ্ছে অ্যালকিলের ভিডিও নিয়ে, একদম ডিটেলসে আরও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সকলে খুব ভালো থেকো, বাই বাই, টাটা।